ও বাবা হাবিবে পিয়ারা, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম মক্কা ছেড়ে যদি মদিনা জমিনে চলে যাও, আমি আল্লাহ পাক তোমার ইসলাম প্রচার করাটা মদিনা জমিন থেকে সহজ করে দেব। জোরে বলে আল্লাহ রাসূল। আল্লাহ কি বললেন? আল্লাহ, মক্কা হচ্ছে আমার জন্মভূমি, সুখ স্বাচ্ছন্দ্য হয়তো আমি মদিনাতে গেলে পাবো, কিন্তু শত কোটি কোটি টাকা ধন সম্পদের মালিক হলেও, সোনার পালঙ্কে শুতে দিলেও যে লোকটা বিদেশের মাটিতে থাকে, ওই মানুষটার স্বদেশের কথা অন্তরে মনে পড়ে কি পড়ে? আহা, মাতৃভূমির টান, ভালোবাসা নবীর ভিতরে পরিপূর্ণ। ও আল্লাহ ভাগে বান্দারা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি নবী যদি মদিনা জমিনে চলে যাই, এই মক্কা জমিনে আমি মুহাম্মদ যতদিন ছিলাম, এই মক্কা জমিনে ওরা যখন আমার প্রতি জুলুম করত গো, ওরা যখন আমার প্রতি অত্যাচার করত, আমি মুহাম্মদ ছুটে 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 খানায় কাবা চাতওয়ালে যখন চলে যেতাম, ওই খানায় কাবা চাতওয়ালে গিয়ে ওখানে আমি কোন্দণ্ড কাঁদতে দেখতাম। ওই অবস্থাতে দুনিয়া জমিনে আমার পিতা মাতা না থাকবা পরে আমি মুহাম্মদ যখন মক্কা খানায় কাবা চাতওয়ালে গিয়ে ডুকুরে ডুকুরে কাঁদতাম, আমার অন্তরের ভিতরে জ্বালা, অন্তরের ভিতরে যন্ত্রণা, খানায় কাবা চাতওয়ালে শুয়ে যখন কাঁদতাম, আমি মুহাম্মদ যেন মনে মনে করতাম আমার মায়ের উদরে আমি মুহাম্মদ যেন কাঁদছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খানায় কাবার প্রতি এতটা মায়া, ওই খানায় কাবার প্রতি আমার এতটা দয়া। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই খানায় কাবা ছেড়ে যেতে বলছেন গো। আল্লাহ নবী এত কান্না কাঁদে, আল্লাহ নবী এত নানাজারি করে, আল্লাহ নবী ওই সময় আল্লাহ প্রত্যাদেশ পাওয়া পরে আল্লাহ নবী ওই দিনেতে লক্ষ্য করে দেখে মক্কার আবু জাহাল, আবু লাহাবের লোক লস্করেরা ওরা আমার হুজরা, আমার ঘরটাকে তারা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। সকাল হয়ে গেলে ওরা আমাকে জানে মেরে ফেলবে, ওরা আমাকে প্রাণে হত্যা করে ফেলবে। আল্লাহ নবী ওই রাত্রে আল্লাহ নবীর অত্যাধিক আপনতম সাহাবা আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান যারা হয়েছিলেন তাদের ভিতর থেকে সবচাইতে যুবকতম সাহাবা হযরতে আলীকে আমার নবী ডেকে বললেন, ও বাবা আলী, ওরা আমার ঘরটাকে বেষ্টন করে দাঁড়িয়ে গো, আমি মুহাম্মদ কোন দিক থেকে পালাবো, আমি মুহাম্মদ কোন দিকে যাব আমি জানি না। ওরা সর্বক্ষণের জন্য আমার ঘরের ভিতরে বারে বার কি মেরে দেখে। আমি মুহাম্মদ একটা চাদর দ্বারা আমার আপাত মস্তকটাকে ঢেকে শুয়ে আছে। আল্লাহ নবী ওই দিনে হযরতে আলীকে ডেকে বললেন, বাবা আলী, আমি আল্লাহ নবী, আমি যদি আজকে তোমার কাছে একটা দাবি করি, তুমি কি আমার দাবিটা মেনে নেবে? আমি নবী যদি আজকে তোমার কাছে কোনো একটা জিনিস চাই, বাবা আলী, তুমি কি আমাকে সেটা দেবে? বিশ্বনবী সাহাবী হযরতে আলী ওই দিনে অস্ত্র সিক্ত নয়, চোখ ভরা পানি, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আলীর কাছে কিছু চান, আমি আলী আপনাকে দেব না, এটা কখনো হতে পারে না। তার কারণ পৃথিবীর জমিনে দুনিয়ার সমস্ত মানুষ অপেক্ষা আমি আলী আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। এক বছরে বলবো সুবহানাল্লাহ।
আপনি একটা বার তো চেয়ে দেখেন। ও আল্লাহ বাগে বাংলারা, আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, বাবা রে, এই সময় আমার চতুর্দিক থেকে ওরা যখন ঘিরে, আমি আল্লাহ নবী আমার মনের ইচ্ছা হয় তুমি যদি আমার ঘরে আমার বিছানাতে ঘুমিয়ে পড়ো, আমি আল্লাহ নবী তোদের ভিতর থেকে আমি গা ঢাকা দিয়ে ওদের ভিতর থেকে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো গো। কিন্তু ওরা যখন আমার চতুর্দিক থেকে ঘিরে আছে, ওরা যদি আমার বিছানাতে না দেখে, ওদের অন্তরে ওদের সন্দেহ তৈরি হবে। এ কারণে আমি আল্লাহ নবী আমার মনের ইচ্ছা হয় তুমি আমার বিছানাতে শুয়ে পড়ো, আমার বিছানাতে শুয়ে আমাকে একটু এখান থেকে মদিনার জমিনে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ নবী জামাতা হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আপনার বিছানাতে যদি আমি আলী ঘুমাই, ওরা যদি আপনাকে না দেখতে পায়, ওরা আপনাকে না দেখতে পেরে ওরা আমাকে জানে মেরে ফেলবে, ওরা আমাকে প্রাণে মেরে ফেলবে। আল্লাহ নবী বললেন, বাবা আলী, তুমি তোমার নবীর জন্য কি জীবন দিতে পারবে? আল্লাহ নবী জামাতা হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আমার জীবনটা যদি একবার কুরবান হয়ে যায়, আমি আলী আমার জীবনটাকে ধন্য এবং পূর্ণ মনে করব গো। শুধু তাই নয়, আমি আপনার জন্য জীবনটাকে কুরবান করতে আমি আলী দ্বিধা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আমার কাছে অন্তত এই দাবিটা করেছেন, আমি আলী আপনাকে কিভাবে ফেরত দিতে পারি, তবে শোনেন ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন একদিকে আমি আপনার দাবি রাখতে পারি, অপরদিকে আমি আলী কিন্তু আপনার কাছে একটা জিনিস দাবি করতে পারি। আমারও একটা জীবনের আখিরি দাবি। জানি না সকালবেলা যদি ওরা আপনার বিছানাতে আপনাকে না পেয়ে যদি ওরা আমাকে মেরে দেয়, হয়তো হতেও পারে এটা হবে আমার সঙ্গে জীবনের আপনার শেষ দেখা। তাহলে জীবনের শেষ দেখা যদি এটা হয়, আমি আলী আমার জীবনের আখিরি একটা ইচ্ছা আমি আপনাকে ব্যক্ত করব। আপনি শুধু একবার জবান দিয়ে বলেন, আপনি আমার জীবনের শেষ ইচ্ছাটা মেনে নেবেন। আল্লাহ নবী ওই সময় আলীকে ডেকে বললেন, ও বাবা আলী, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমি আজকে তোমার কাছে যে দাবিটা করেছি ওটা কি তুমি মেনে নিলে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি আমার দাবিটা কি মানবেন গো? আল্লাহ নবীকে ওই সময় হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনেরও একটা দাবি, হুজুর যদি আপনার সঙ্গে এটা আমার আখিরি দেখা হয়, আর যদি দেখা না হয় আপনার সঙ্গে বিদায়কালীন সময়ে, আমি আলী আমার মনের দাবিটা হলো, আমার যদি আজকে মরণ হয়ে যায়, আমার যদি জীবনটা শেষ হয়ে যায়, ওই কিয়ামতের দিন মুসিবতের দিনে আপনি আলীকে সঙ্গে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে আপনি প্রবেশ করবেন না। যদি এটা আপনি মেনে
নিতে পারে, আমি আলী আপনার বিছানাতে শুতে পারি। আল্লাহ নবী কথাটা শুনবা পরে সাথে আলীর দিকে তাকিয়ে আল্লাহ নবী বললেন, বাবা আলী, ও বাবা আলী শুনে রাখো, আমি আল্লাহ নবী তোমার দাবিটা মেনে নিয়ে কথা দিলাম, আমি আল্লাহ নবী যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমি তোমাকে সাথে না নিয়ে আল্লাহ পাকে দয়া জান্নাতের ভিতরে প্রবেশ করব না। জোরে বলি, চিল্লে হয় না, তাকবীর দাও তো, নারে তাকবীর। একটা যুবক ছেলে, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান যত সাহাবী হয়েছে, তার ভিতরে সবচাইতে অল্প বয়সে যে সাহাবীটি কলেমা গ্রহণ করেছে, ইসলাম যে যুবক ছেলেটা প্রথম মেনেছিল, ওনার নাম ছিল আলী। একবার জোরে বলে, যাকে নবী ভালোবেসে নিজের সবচাইতে আপন, নিজের সবচাইতে ভালোবাসার মেয়ে নাম হচ্ছে হযরত ফাতেমা, তার সঙ্গে আমার নবী তার দাম্পত্য জীবনে আবদ্ধ করে দিয়েছিলেন। একবার জোরে বলে, আহা, ইসলাম পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা হয়েছে একদম যুবকদের তরুতাজা রক্তের বিনিময়ে। আজকে গোটা বিশ্বের বুকে যে ইসলাম প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে, ইসলামের বাণী যেমন মুসলমানের কানে প্রবেশ করছে, আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি আলী আপনার বিছানাতে ঘুমাবো, আপনার বিছানাতে ঘুমিয়ে যদি আমার মরণ হয়ে যায়, আমি আলী আমার জীবনের পরোয়া করি না। আল্লাহ নবী সাহাবী আলী বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের বিনিময়ে আমি আপনার সঙ্গে আল্লাহ পাকের দয়া জান্নাতের ভিতরে আপনার সঙ্গে থাকতে চাই। জোরে বলে, আল্লাহ নবী বললেন, বাবা আলী, আমি আল্লাহ নবী কথা দিলাম, আমি আল্লাহ নবী প্রতিশ্রুতি দিলাম, আমি তোমাকে সাথে না নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতের ভিতরে প্রবেশ করব না। ও আমার ভাইরা, আল্লাহ নবী ওই দিনে আলীকে নিজের হুজরাতে শুইয়ে দিলে, অশ্রু সিক্ত নয়নে বেদনা ভরা মন নিয়ে হযরত আলী আমার নবীকে বিদায় দিলে, আল্লাহ নবী ওই সময় লক্ষ্য করে দেখে, আরে টোটাল মক্কা বেঈমানেরা ওরা আমার ঘরটাকে চতুর্দিক থেকে ঘিরে দাঁড়িয়ে, আমি মুহাম্মদ যদি বেরিয়ে যায় ওরা আমাকে দেখতে পাবে, ওরা আমাকে জানে মেরে ফেলবে। আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ, ওরা যদি আমাকে ওরা জীবন নাশ করে দেয়, কিভাবে ওদের কাছ থেকে বেরিয়ে যাব? আল্লাহ নবীকে কথাটা বলা হলো, আল্লাহর পক্ষ থেকে জানানো হলো, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, জমিন থেকে এক মুষ্টি বালু নাও, ওই বালুটা দ্বারা ওদের উদ্দেশ্যে একটা বার ছুড়িয়ে দাও, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, তোমার ছোড়া মুষ্টির বালুগুলা আমি বেঈমান বেদিনদের তাদের চোখে পৌঁছে দেব। জোরে বলে, চিল্লে হবে না। আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম, অমাকারু অমাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার জমিনের কৌশল মানুষ দেখাতে পারো, দুনিয়ার মুখে কৌশল মানুষ যেমন দেখাতে পারে, কিন্তু সমস্ত কৌশল যিনি মানুষের ব্রেনে যিনি প্রবেশ করিয়েছেন উনি কি? একটু জবান ছেড়ে বলো না, আল্লাহ। তাহলে যিনি মানুষের ব্রেন বানালেন, যিনি গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করেন, ওনার কৌশল কম হলো না বেশি? আহা, তাই তো
বিগত 2-3 বছর আগে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় হলো, লক্ষ্য করে দেখেছি আমার ভারতবর্ষের পাশের একটা দেশ, নাম হলো তার আফগানিস্তান। চেনো না চেনো? ওই আফগানিস্তানের বুকে যে সময় তালিবান নামীয় একটা সরকার ওখানে প্রতিষ্ঠিত হয়, ভারতবর্ষের গদি মিডিয়া এত পরিমাণে চেঁচিয়েছে, ওরা বলতেছে এইবার ওখানকার মহিলাদের আর স্বাধীনতা থাকবে না, এবারে হয়তো আফগানিস্তানটা ধূলিসাৎ হয়ে যাবে, এবারে আফগানিস্তান পুরো জঙ্গিদের এবং টেরোরিস্টদের হাতে চলে গেল। কিন্তু আল্লাহর কৌশলটা একবার দেখো না, 2 দিন পার হয়নি ভারতবর্ষের বুকের যে সমস্ত গদি মিডিয়া গুলাই মুসলমানদেরকে জঙ্গি তকমা দিল, অথচ সেই সমস্ত তালিবান গোষ্ঠীদের প্রতিনিধি হিসাবে আফগানিস্তানের একজন বিদেশ মন্ত্রী, নাম তার আমির খান মুত্তাকি, তা এই ভারতবর্ষে সাধুবাদ জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য আমার ভারতবর্ষের একজন বিদেশ মন্ত্রী সুস্বাগতম ওয়েলকাম জানিয়ে সুন্দরভাবে তাকে ভারতবর্ষ এবং আফগানিস্তানের ভিতরে একটা সুন্দর মেলবন্ধন তৈরি করেছেন। এই তো হচ্ছে আল্লাহর কৌশল। একবার জোরে হবে না? মুসলমান কোণঠাসা করবে, কিন্তু মুসলমান দুনিয়ার জমিনে আল্লাহ কিভাবে প্রতিষ্ঠা করবে ওটা আল্লাহর দায়িত্ব, আল্লাহর একান্ত প্রচেষ্টা, এটাই তো আল্লাহর রণকৌশল। তাই তো বলি অমাকারু অমাকার আল্লাহু খায়রুল মাকিরিন। আহা, আল্লাহর কৌশল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর বিছানাতে শুয়ে, রাসূল বাইরে বার হয়েছে, এক মুষ্টি মাটি নিলেন, বেদিনদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন, আর ওই ছোড়া বালিগুলো ওদের চোখে মুখে পৌঁছে দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ নিজে দায়িত্ব নিলেন। নবী ওদের মাঝখান দিয়ে হেঁটে গেছে, কিন্তু বেদিনীদের চোট তাদের দৃষ্টিগোচর হলো না। বিশ্বনবী সেই দিনে আরামের সঙ্গে তাদের মাঝখান দিতে হেঁটে যেতে বিশ্বনবী সক্ষম হয়েছিলেন। এক বছরে বলুন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভালোবাসি মোহাম্মদ, ভালো লাগে মোহাম্মদ, বলবো মুখে হাসি মুখে লাভ ইউ মোহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত। ভালোবাসি মোহাম্মদ, ভালো লাগে মোহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মোহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত। আই লাভ মোহাম্মদ, I love you Muhammad, I love Muhammad, I love you Muhammad, বলবো মুখে উচ্চ স্বরে love you Muhammad, বলবো মুখে উচ্চ স্বরে love you Muhammad। ভালোবাসি মোহাম্মদ, ভালো লাগে মোহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত, বলবো মুখে উচ্চ স্বরে নবী মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জবান ছেড়ে পড়ো বাবা, ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর প্রেমে জীবন দিতে আছি গোরাজি, মরলে মোরা শহীদ হব জিতলে যে গাজী। জোরে হবে না, চিল্লে হয় না? নারে তাকবীর, নারে তাকবীর,
নবীর প্রেমে জীবন দিতে আছি গোরাজি, মরলে মোরা শহীদ হব জিতলে যে গাজী। নবী হলো মোদের কাছে সেরা প্রতিদান, বলবো মুখে হাসি মুখে নবীজির উম্মত, বলবো মুখে হাসি মুখে লাভ ইউ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ, বলবো মুখে হাসি মুখে লাভ ইউ মুহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মুহাম্মদ। শুনবে কাফের ও বেঈমান আমরা নবীর জানের জান, বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মুহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মুহাম্মদ। আর মুমিনের দিলের মাঝে লেখা একটা নাম, সেই নামেতে গড়েছে খোদা দুনিয়া তামাম। আর মুমিনের দিলের মাঝে লেখা একটা নাম, সেই নামেতে গড়েছে খোদা দুনিয়া তামাম। নবী মোদের জানের জান দিলেরই চাহাত, নবী মোদের জানের জান দিলেরই চাহাত, বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মুহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মুহাম্মদ। ভালোবাসি মুহাম্মদ, ভালো লাগে মুহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত, বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মুহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মুহাম্মদ। শুনবে কাফের ও বেঈমান, শুনবে কাফের ও বেঈমান নবী মোদের জানের জান, বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মুহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আল্লাহ পাকে বান্দারা, আরে আমি শোনাচ্ছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী আমার, আরে আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনা জমিনে চলে যাবে। আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে অশ্রু সিক্ত নয়নে যখন বিদায় দিলে, আল্লাহ নবী ওই সময়ে হযরত আলীকে আবার নবী নিজের বিছানাতে শুইয়ে দিয়ে আল্লাহ নবী যখন গুটি গুটি পায়ে ওই মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে চলে যাবে। আরে আল্লাহ নবী মদিনা জমিনে চলে যাবে, আল্লাহ নবী এক পা দু পা কদম গোলা বাড়িয়ে 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 আল্লাহ নবী যখন মদিনার দিকে পা বাড়াচ্ছে, ওই সময় আল্লাহ নবী এত কান্না কাঁদে, আমার নবী এত টানাসারি করে। আল্লাহ নবী আমার পিছনের দিকে তাকিয়ে আল্লাহ পাকের খানায় কাবার দিকে তাকিয়ে বলতে লাগে, ও আল্লাহ পাকের খানায় কাবা, ও আল্লাহ পাকের খানায় কাবা, আমি মুহাম্মদ, আমি আল্লাহ নবী তোমাকে ছেড়ে যেতে মন চাই না, কিন্তু আল্লাহ যখন হুকুম আমি তোমার ছেড়ে চলে গেলাম, আল্লাহ পাক যদি কোনোদিন তোমার কাছে ফিরে আসতে দেয়, আমি মুহাম্মদ তোমার কাছে এসে অন্তরের জ্বালাটা মিটিয়ে নেব। জোরে বলে, আরো জোরে বলে। যারা বলে যে পৃথিবীর বুকে ইসলাম ধর্মাবলম্বী মুসলমানেরা এরা নিজেদের স্বদেশ ভূমি, নিজের মাতৃভূমি এরা যতটা ভালোবাসে তার চাইতে অন্যান্য কমিউনিটি তথা অন্যান্য গোষ্ঠীর মানুষেরা তার চাইতে বেশি গুণে ভালোবাসে।
অথচ পৃথিবীর বুকে ইসলাম ধর্মাবলম্বী মুসলমানেরা যতটা দেশপ্রেম এবং যতটা নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখায়, গোটা বিশ্বের বুকে অন্য কোনো কমিউনিটির মানুষ দেখতে পাওয়া যায়। যার কারণে যে জায়গাতেই তারা থাকে ওই জায়গাতেই জমিনে দিনে একবার নয় 5 বার করে নিজেদের কপালটা এই জমিনে ঝুঁকিয়ে আল্লাহর জন্য তারা সাজদা করে। এক বছরে বলে ইসলাম আমাকে স্বদেশ প্রেম শিখিয়েছে। কোন দুনিয়া স্বার্থান্বেষী রাজনীতিবিদের কাছ থেকে আমি আমার মাতৃভূমির ভালোবাসা শিখব না। আল্লাহ নবী ওই দিনে মদিনার জমিনে চলে যাওয়ার সময় এত কান্না কাঁদে। আল্লাহ নবী ওই দিনে খানায় কাবার দিকে তাকিয়ে এত কান্না কাঁদে। আল্লাহ নবী চোখ দ্বারা করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী আস্তে আস্তে কদমটা বাড়িয়ে 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 আল্লাহ নবীর কলিজা চেনা সাহাবা হযরত আবু বকরের ঘরের দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে আল্লাহ নবী একবার আস্তে করে আওয়াজ দিলে, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি আল্লাহ নবী, আমি তোমার ঘরের দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাথায় একটা সাবান নিয়ে আল্লাহ নবীর সম্মুখে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী অবাক হয়ে দেখে আবু বকর যেন আমার জানা আমার আসার সংবাদটা যেন পেয়ে গেল। আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে নিয়ে ওই মদিনা জমিনে যাওয়ার আগে আল্লাহ নবী আমার হযরত আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে একটা গুহার পাদদেশে আল্লাহ নবী বিশ্ব নবী নিজে ওই জায়গাতে রাত্রটা অবস্থান করবে। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা বারের জন্য আপনি উপরে দাঁড়ান। আল্লাহ নবী বলে, বাবা আবু বকর, ও আমার স্বামী আবু বকর, কেন তুমি আমাকে নিচে নামতে দাও না? আবু বকর আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমি আবু বকর জানিয়ে দিলাম আমার জীবনের চাইতে আমার প্রাণের চাইতে আমি আমার দুনিয়ার জমিনে আমি আমার নবীকে সবচাইতে বেশি মহব্বত এবং ভালোবাসি। আমার জীবন আমার নবীর জন্য কুরবান হয়ে যাক। জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর। গোটা বিশ্বের মুসলমান যতটা নবীর প্রতি তাদের অজস্র আর তাদের আবেগপ্রবণ যে ভালোবাসা, পৃথিবীর জমিনে এরা নিজেদের পাপ বিসর্জন কুরবান করতে পারে, কিন্তু নবীর ভালোবাসা অন্তরে পরিপূর্ণ রাখে। যারা নবীর জন্য নিজের সন্তানগুলোকে জিহাদের ময়দানে রক্তাক্ত করতে পারে, ওরা বেঁচে থাকতে নবীর প্রতি কোন বেঈমান, কোন মুশরিক, কোন কাফের আর কোন জাহান্নামের নরকীটামান নবীর সম্মান নিয়ে কথা বলবে, মুসলমান কিন্তু ছেড়ে কথা বলবে না। প্রয়োজনে মুসলমান রক্ত দেবে, নবীর ভালোবাসায় বিন্দুমাত্র এদের অন্তরে অক্ষুণ্ণতা রাখবে না। একবার জোরে হবে না? তার কারণ আমার নবী শিখিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। দুনিয়ার জমিনে তুমি তত সময় মুমিন মুসলমান যত সময় আমি নবী তোমার কাছে সবচাইতে প্রিয় না আপন না হয়।